কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, এই গ্রামের নাম কি কাকা? বাহানগর। বাহুনগর। জি, বাহুনগরের লোক সংখ্যা কেমন আছে? ভালো আছে। তারপরেও এই গ্রামে 3,000 মতো লোক আছে মনে হয় সম্ভবত। না? ও, আপনার বাড়িটা কোন পাশে পড়ছে? আমার বাড়ি এই 11 নম্বরে না, ওই পাশে। এই পাশে পড়ছে? জি, আচ্ছা। আহ, এখন আপনি কোথায় যাচ্ছেন? মাছ মারা যাচ্ছে। মাছ মারতে যাচ্ছেন। এটি কি আসলে আপনার পেশা না না না, স্বাভাবিক? এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে। আমি স্বাভাবিক। নিজে খাওয়ার জন্য? নিজে খাওয়ার জন্য। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। আপনাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। সুন্দর। হ্যাঁ, আর এই যে একটা বট গাছ দেখতেছেন, এই বট গাছে এই যে একটা বট গাছ দেখতেছেন, এই বট গাছটা কি আসলে মূলত কিসের জন্য? এখানে দেখছি দান বক্স। হ্যাঁ, ইহানো ওই থেকে যে উনি এমডি গেছেন। বট গাছটা একটু দেখাও। এই দেখতে পাচ্ছেন একটা বট গাছ। এই বট গাছটা ওই মূলত থেকে যে উনি দেখা যাচ্ছে দান বাক্স। দান বাক্স। আচ্ছা, এটা দেওয়ার কারণ কি? ক্যামেরাতে ঘোরাও, ক্যামেরাতে ঘোরাও। দেওয়ার কারণ বলতে ইয়ানোর সিন্নি চলাত করে পুষ মাস আইলে উরুসের মতো পৌষ মাস আসলে এখানে উরুষ হয়। উরুস ওখানে দেখতে পাচ্ছি একটা কল। হ্যাঁ? বল আছে, টিউবওয়েল আছে। মানে মানুষ সারাদিন মানে বলতে দেখতে ছায়া পাচ্ছি তোলে থাকে আর কি, খোলা জায়গা, খোলা যায় হ্যাঁ। বন্ধে কাম হয়। চাষি জমি। এই জায়গায় আপনার এই গাছটা আমি ওই যে কোয়ার্টার থেকে দেখছি, দেখে আসলে আমাদের বাড়ি কোন খুবই জায়গায়? ভালো লাগছে। আমাদের বাড়ি আমাদের বাড়ি ময়মনসিং শেরপুর। পরে ওই কোয়ার্টার থেকে দেখলাম এই গাছটা সেই লাগছে। হ্যাঁ, ওই কোয়ার্টার থেকে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে শুধু আপনাদের এই গাছটা দেখার জন্য আসলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা আসলে এখানে কোনো কবর টবর নাই নাকি? না না, হুম? খবর টবর নাই। ও, এমনিতে শুধু এমনি পৌষ মাস আসলে আর একটা উরুসের আয়োজন করে। ওই থেকে আছে না, ওই থেকে যে আর গফি মসজিদ উনি আর 3-4 জন জিরাইছি যেন বইছি বুঝছেন, জায়গাটা খুব গরম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তুমি না ভাগ শরীরে এই জায়গায় চলতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওই যে একটা ডাল হারছি, হ্যাঁ, ওই যে ডাল দেন হ্যাঁ, দেখাও, ডালটা দেখাও। ওই ডালটা যে হারছি হ্যাঁ, এ হ্যাঁ। পাগল হয়ে গেছে, কেতর মানে উপরে গেছে। এই বট গাছে ডাল খাচ্ছি পাগল আপনি হয়েছে। কোনো ডাল কাটতে পারবেন না, বা না। আপনি নাপাকি অবস্থায় এখানে আসতে এমনি পারবেন না। চলাফেরা করা যেত না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি আসলে দিলেন। কারণ না ভাগ হয়েছে অনেক সময় আমরা আসলে আপনি এই প্রসাব পাশ করে দিয়ে- ফানি লন না, দুই যে মনে হয় আজানের টাইমে আন, তোমার যে কোনো একটা ক্ষতি হইব। আজানের সময় আসলে আসরে আজান পড়ছে হ্যাঁ, মনে হয় নিয়ে আমি হঞ্জা হারি আমার তো না ঈদ এখন আমার ঠিক না, আমার যদি শরীর পাক থাকে হ্যাঁ। তাহলে আমার কোনো ক্ষতি হইবে না, আর যদি পাক না থাকে তো আমার ক্ষতি করবে। আচ্ছা, তাহলে জায়গাটা খুবই জায়গাটা dangerous। বহুত হ্যাঁ? danger। বুঝছেন? এই জায়গা আপনি মানুষ দেখতেন না, আমি মানুষ দেখতাম না, অন্যজনে একজনের মানুষ দেখবে, ছোট বাচ্চা পিছিয়ে। তাই না? জি, এই জায়গাটা জায়গা আসলে খুবই রহস্যজনক মনে হইতেছে আপনার কথা সচেতন। শুনে। এই জায়গাটা সব মানুষের সম্মান করে, হ্যাঁ, বুঝছেন নি? তো জায়গা হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ চাচা। ধন্যবাদ, আপনার। ভালো থাকেন। ভালো থাকে। আমরা কষ্ট দিলাম। হ্যাঁ, কষ্ট। ঠিক আছে, ওকে, ওকে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে খুবই রহস্যজনক একটা জায়গা। এই বট গাছের ডালপালা নাকি কাটা যায় না, তার নাকি অনেক ক্ষতি হয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা দান বাক্স। হ্যাঁ, এই সেই রহস্য জায়গা, খুবই ডেঞ্জারাস জায়গা, এলাকাবাসী বলতেছে। আমরা তো এই জায়গাতে হুট করে আসছি না। হ্যাঁ, আমরা কি জানি যে এই জায়গাটা আসলে তোমার অনেক নিয়মকানুন আছে। এটা মূলত আমরা আসলে কোনো কিছু জানি না, ঠিক নেই। যাই হোক, আমরা
খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে হ্যাঁ, হ্যাঁ, খুবই পবিত্র জায়গা। হ্যাঁ, হ্যাঁ। সামনে একটু আগাও দেখি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কলও রয়েছে এখানে, অর্থাৎ মানুষ পরিশ্রম করে যখন এই গাছের ছায়ার নিচে রেস্ট করবে, এই রেস্ট করার জন্য এই যে একটা কল রয়েছে। চাষি জমির মাঝখানে এই একটা বট গাছ, যাকে আমরা হাওয়ার বলি মূলত। আচ্ছা মফিবর, এই জায়গাতে এসে তোমার কেমন লাগছে? এখানে এই জায়গাতে এসে আমার খুব খুব ভয় করতেছে। ভয় করতেছে? এখানে এইরকম হতাশ না, আমার কিন্তু ভয় আইছে ভয় ভিতরে। কিন্তু হওয়ার কথা আসলে, ভয় কারণ হুট করে এইরকম হতাশ শোনার পর জায়গাটা আসলে রহস্যময়। আমাদের- হ্যাঁ, রহস্যময় জায়গাটা কিন্তু এটা। আমাদের পরিচিত না, আমরা মানে আনহিজি ওনার কথাটা শুনে আনহিজি গেলাম। পয়লা তো বুঝতে পারি নাই যে এই জায়গাটা এত ডেঞ্জারাস, আর এখানে এইগুলা দেখার পরও বুঝতে পারি না। ওই কাকায় বলার পর বুঝতে পারলাম যে জায়গাটা আসলে ডেঞ্জারাস। মনের মধ্যে সেই কারণে এখানে ভয় ঢুকছে। ভয় ঢুকে গেছে। ভয় ঢুকছে। যেটার মধ্যে কেন এই যে ডান পাশটা আছে, এরপরে বওয়ার জন্য কি আছে, আসলে রহস্যময় জায়গা এটা একটা। So, যাই হোক, এই জায়গাতে আসতে পেরে খুব ভালো লাগছে আমাদের। জায়গাটা সুন্দর একটা জায়গা। আমরা দুই ভাই এখানে আসছি। আমি ভাইকে নিয়ে আসলাম কারণ যেহেতু এই জায়গাটা আমি তেমনভাবে চিনি না, জানি না, তার জন্য ভাইকে নিয়ে আসছি। জায়গাতে এসে খুবই ভালো লাগছে এবং জায়গাটার যে একটা পরিচিতি শুনে আরও ভালো লাগছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম।